হ্যালো ভিউয়ার্স, আজকে আমি জাভাস্ক্রিপ্ট ইফেলস এর সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো। অলসো কিভাবে ইফেলস ইউজ করতে হয় এবং আমি এই ভিডিওটি করছি এবং আমার আরও জাভাস্ক্রিপ্টের ভিডিও আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি। সো আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন এবং আমার প্লেলিস্টে গিয়ে চ্যানেল প্লেলিস্টে গিয়ে সো আজকে চলুন দেখা যাক কীভাবে একটা ইফেলস কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করে থাকি। জাস্ট আমি টেস্ট করে নিচ্ছি, দেখে নিচ্ছি জাস্ট। ওকে, কন্টিনিউ দিলাম, ঠিক আছে। সো এবার আমার যে কাজটা হবে, জাভাস্ক্রিপ্টে ইফ এলস বলার আগে তাহলে একটু ইফ এবং এলস সম্বন্ধে বলে নিই। যে ইফ এলস প্রোগ্রামটা যে কীভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টকে ইউজ করবো। অলসো ইফ অর্থাৎ যে স্টেটমেন্ট কন্ডিশনটা স্যাটিসফাই করবে, সো ইফ পার্টের মধ্যে ঢুকবে। সো ইফ এখানে কন্ডিশন, আমি কন্ডিশন দিলাম এবং কন্ডিশনটা স্যাটিসফাই করলো। সো স্যাটিসফাই করে এই পার্টটার মধ্যে ঢুকবে। যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে অর্থাৎ ট্রু না হয়, দিস পার্ট ইজ অলসো ট্রু। ট্রু পার্ট। আর যদি এলস পার্টে যায়, মানে অর্থাৎ যে পার্টটা স্যাটিসফাই করছে না, সেই পার্টটা আমার এখানে অর্থাৎ ফলস হিসাবে ঢুকবে। এটা হচ্ছে ইফ এলস এর মেন বক্তব্য এবং এই ইফ এলসকে আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে ইউজ করে থাকি। উম, অর্থাৎ আমরা আজকে আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল করছি, সো আপনাদের জন্য আমি অবশ্যই জাভাস্ক্রিপ্ট দিয়ে ইফ এলস স্টেটমেন্টটাকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। সো চলুন, আমি জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। তার আগে আমার একটা স্ক্রিপ্টকে ডিক্লেয়ার করতে হবে। স্ক্রিপ্টে আমি ডিক্লেয়ার করলাম, অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্ট যে কোনো প্রোগ্রাম স্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে। সো স্ক্রিপ্টে আমি ডিক্লেয়ার করার পরে এবার আমি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবো এখানে। তো এক্স ইকুয়ালস টু, আমি ধরুন এখানে নিয়ে নিলাম হচ্ছে 12। তো আমি একটা ইন্টিজার ভ্যালু নিয়ে নিলাম, অর্থাৎ এই কন্ডিশন সাধারণত ইন্টিজার এবং স্ট্রিং হিসাবে না, ইন্টিজার হিসাবে চেক করবেন। তো এক্ষেত্রে ফ্লোটিং নাম্বার দিয়েও চেক করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। সো আমি ইন্টিজার নাম্বার দিয়ে এটা চেক করছি। সো এবার আমি কন্ডিশনের মধ্যে দিলাম এক্স যদি ইকুয়ালস টু 12 হয়। সো আমি জাস্ট সিম্পল হিসাবে দেখাচ্ছি। সিনট্যাক্সটা হবে হচ্ছে ধরুন ডকুমেন্ট ডট রাইট। এটা জাভাস্ক্রিপ্টের ইনবিল ফাংশন, অর্থাৎ এখানে আমি স্ক্রিপ্ট করে দিলাম এবং এরপরে আমার এখানে জাস্ট ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট ডট রাইট মধ্যে এক্স ইজ নট 12। সো অর্থাৎ আমরা একটু দেখে নিই যে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে কিনা। যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে, এক্স ইজ 12, আমি জাস্ট এটাকে স্ট্রিং হিসেবে পাস করাচ্ছি এরোটাকে। সো চলুন একবার দেখে নিই। এক্স ইজ 12, অর্থাৎ কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। এবং যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে এক্স ইজ নট 12। আমি যদি এখানে 13 করে দিই, সো সেভ দিই, সো দেখতে পারবেন এক্স ইজ নট 12, এক্স ইজ নট 12। সো কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনার ইফেলসকে বোঝানোর চেষ্টা করছি। আরও কিছু কয়েকটা প্রোগ্রাম আপনাকে দেখাবো আপনাদের। সো চলুন আমি এবার একটু এটাকে মডিউলো করে দিই। মডিউলো 2 ইকুয়ালস টু 0। আমার এখানে এক্স মডিউলো মানে হচ্ছে তার ভাগফলটা যদি উম, যদি 0 হয়, অর্থাৎ এক্স রিমাইন্ডার অর্থাৎ ভাগফল রিমাইন্ডারটা যদি 0 হয় তাহলে এটা দিস ইজ ইভেন নাম্বার। ইভেন নাম্বার
প্লাস এক্স এক্স আর এলস যদি না হয় তাহলে দিস ইজ odd number প্লাস এক্স। সো একবার সেভ দিই, সেভ দেওয়ার পরে এবার একটু দেখে নিচ্ছি যে এখানে দেখাবে অলসো দিস ইজ ইভেন নাম্বার। সো আমরা এইভাবে ইফ এলস এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কন্ডিশন গুলোকে চেক করতে পারি। সো আমি খুব সহজেই চেষ্টা করলাম আপনাদেরকে ইফ এলসটাকে বোঝানোর, কীভাবে ইফ এলস করতে হয়। সো যদি আপনার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আপনারা আরও ভিডিও পাবেন এবং বিভিন্ন রকম প্রোগ্রামিং ভিডিও, অর্থাৎ শুধু জাভাস্ক্রিপ্ট না, তার সাথে সাথে সি, সি প্লাস প্লাস, জাভা, আরও যাবতীয় যত প্রোগ্রাম আছে, বিভিন্ন অ্যাঙ্গুলার জেএস, পাইথনস, বিভিন্ন এইচটিএমএল সিএসএস, বা আপনি বুটস্ট্র্যাপ যাই বলুন না কেন, জাস্ট বিভিন্ন রকম এডুকেশনাল জিনিসগুলো এবং টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন অবশ্যই। এবং এগুলোকে পেতে গেলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ফার্স্ট, এবং আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবং আপনারা দেখতে পারবেন। সো এবং এছাড়াও আরও বিভিন্ন রকম অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং আপনারা আমার পেজ থেকে দেখতে পাবেন। সো আজকে এইটুকুই ভিডিওটি, ধন্যবাদ।